ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। ডায়মন্ড হারবার নিয়ে টেনশনে রয়েছে তৃণমূল, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে বিজেপি তো এখনো প্রার্থী ঘোষণা করেনি। ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের এত টেনশনের কি আছে? কমিশনের ভোট প্রস্তুতি দেখে হয়তো টেনশন করছে, দেখা যাক, মাঝে অনেক ঘটনাই ঘটবে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। উনি কিভাবে ভোটের মার্জিন বাড়ান সবাই জানেন, নাম না করে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলীপ ঘোষের। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি এবার ডায়মন্ড হারবার নিয়ে খোঁচা দিলেন তৃণমূলকে। ডায়মন্ড হারবার নিয়ে টেনশনে রয়েছে তৃণমূল, এমনটাই কটাক্ষ বিজেপি প্রার্থীর। তিনি বলছেন, ডায়মন্ড হারবারে বিজেপি তো এখনো প্রার্থী ঘোষণা করেনি। ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের এত টেনশনের কি আছে? কমিশনের ভোট প্রস্তুতি দেখে হয়তো টেনশন করছে, দেখা যাক, মাঝে অনেক ঘটনাই ঘটবে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আপনাদের মনে থাকবে, গত কয়েকদিন ধরে দুর্গাপুরে প্রচার করতে বেরিয়ে একের পর এক মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দিলীপ ঘোষ সেই সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য, এরপর কমিশনকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য, আর এবার ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেই টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে। ডায়মন্ড হারবারে বিজেপি তো এখনো প্রার্থী ঘোষণা করেনি, তাহলে ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের এত টেনশনের কি আছে? এই প্রশ্ন করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, উনি কিভাবে ভোটের মার্জিন বাড়ান সবাই জানেন, নাম না করে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি বলছেন, ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের কোনো টেনশনই নেই। দিলীপ ঘোষ সকালবেলায় আগেও দিতেন, এখন প্রায় প্রত্যেক দিনই একটা করে মুক্ত ছড়াচ্ছেন। কখনো নির্বাচন কমিশনকে মেসোমশাই, কখনো মুখ্যমন্ত্রীকে কটূক্তি, আজকে আবার একটা অদ্ভুত যুক্তি দিয়েছেন। ডায়মন্ড হারবারে মানে রেকর্ড ভোটে জেতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিচ্ছেন। তিনি জনে জনে লোকের কাছে যাচ্ছেন এবং তাছাড়া কর্মী সভা করে সকলকে উদ্দীপ্ত করছেন, সংগঠন বাড়াচ্ছেন। উল্টো দিকে দেখুন, বিজেপি ভয়ে কাঁপছে বলে এখনো প্রার্থী ঠিক করতে পারলো না। নওশাদ সিদ্দিককে নাকি হাতে পায়ে ধরেছিল বিজেপি, তুমি দাঁড়াও, আমরা পেছন থেকে সাহায্য করব, অর্থ দেব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। সুতরাং বিজেপি কি করবে এখনো ঠিক করতে পারেনি। তার মাঝখানে আর এই সিদ্ধান্ত যারা নেবেন তার ধারে কাছে দিলীপ ঘোষ নেই।